বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলার ঘটনায় রীতিমতো তোলপাড় রাজ্য রাজনীতি। মঙ্গলবার কোচবিহারে খাগড়াবাড়ি এলাকায় ঘটনাটি ঘটে। অভিযোগ, তৃণমূলের কর্মী সমর্থকেরাই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। তবে এখানেই থেমে থাকেনি শুভেন্দু অধিকারী। একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলে তোলপাড় করে দিলেন গোটা রাজ্য রাজনীতি। এদিন কলকাতা ফিরে যাওয়ার পথে বাগডোগরা বিমানবন্দরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করে হামলায় অংশ নেওয়া ৮০% বাংলাদেশি এবং রোহিঙ্গা। তিনি সরাসরি ইসলামিক জঙ্গি সংগঠন জামাত, আনসারুল ইসলাম ও হিজবুল মুজাহিদিনের নাম উল্লেখ করে বলেন, এই হামলার পেছনে ওদের মদত রয়েছে। এটি শুধুমাত্র রাজনৈতিক হামলা নয়, এটি একটি ধর্মীয় উদ্দেশ্য প্রণোদিত জঙ্গি হামলা। देख सकता है यहाँ मस्जिद के खागड़ाबाड़ी जो मॉक्स है वहाँ से हमला हुआ है। सीधा देख लीजिए, वीडियो देख लीजिए। ये खोकसाडांगा और खागड़ाबाड़ी एरिया बांग्लादेश से सटा हुआ एरिया है। ये जो आज का हमला हुआ, इसका पीछे अंसारुल बांग्ला, हिजबुल मुजाहिदीन और बांग्लादेश का जामात, हेफाजत, ये सब मिला हुआ है। শুভেন্দুর বিস্ফোরক দাবি, আজকের এই দিনেই গত বছর শেখ হাসিনাকে বাংলাদেশ ছাড়তে হয়েছিল। এখন কোচবিহারকে জঙ্গিদের ঘাঁটি বানিয়ে তোলার চেষ্টা চলছে। নরেন্দ্র মোদীর সৈনিকদের একে একে শেষ করতে চাইছে তৃণমূল, এমনটাই জানালেন বিরোধী দলনেতা। पिछले साल आज का दिन 5 अगस्त को शेख हसीना वाजिद को छोड़ना पड़ा थी वह बांग्लादेश। ये तृणमूल कांग्रेस का साथ जो इस्लामिक टेररिस्ट ग्रुप है उसका साथ सीधा सीधा संपर्क है। ये वहाँ जानलेवा हमला किया। येस्टरडे ममता बनर्जी का भतीजा अभिषेक बनर्जी का साथ कुचबिहार का नोटोरियस क्रिमिनल उदयन गुह और वहाँ का प्रेसिडेंट मीटिंग करके सब तैयारी किया और जो 1500 क्रिमिनल को ये लोग यूज किया, इसमें 80% बांग्लादेशी मुसलमान और रोहिंगा था। পাশাপাশি 15ই আগস্ট থেকে বাংলাদেশি হটাও রোহিঙ্গা হটাও আন্দোলন শুরুর ডাক দেয় বিজেপি। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপি নেতা আরো জানান, আগামী 15ই আগস্ট স্বাধীনতা দিবস ও জন্মাষ্টমীর দিন থেকে বাংলাদেশি হটাও রোহিঙ্গা হটাও নামে রাজ্য জুড়ে আন্দোলন শুরু হবে। সেই আন্দোলনের সূচনা হবে কোচবিহারের খাগড়াবাড়ি থেকে। मैं नेता प्रतिपक्ष के नाते कलकत्ता का बैठ के प्रेस कॉन्फ्रेंस नहीं कर सकता। मेरा कॉलीग अटैक हुआ, 3 FIR हुआ, पुलिस एक भी अरेस्ट नहीं किया। इसलिए मैं आज एसपी कुचबिहार का पास जाने के लिए मैं आया था। एसपी कुचबिहार सैटरडे ने रिजेक्ट कर दिया, 60 MLA को नहीं आने दूंगा। हमारी विशाल लामा MLA कोर्ट में गया, कोर्ट इजाजत दिया 5 आदमी जाने से आने से क्या तकलीफ। আমি আপনাকে বলে দিই, রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমান মুক্ত পশ্চিমবঙ্গের দাবিতে ভারতীয় জনতা পার্টির উদ্যোগে আগামী স্বাধীনতা দিবস এবং শুভ জন্মাষ্টমীর পরে আমার যে কার্যক্রম আমি শুরু করব। অন্যদিকে শুভেন্দুর কনভয়ের ওপরে হামলার ঘটনায় রাস্তার অবরোধ করে বিক্ষোভে সামিল হয় বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সদস্যরা। এদিন শহরে প্রাণকেন্দ্র হাসমিচকে পথ অবরোধে সামিল হয়। দীর্ঘক্ষণ ধরে এই পথ অবরোধ চলে। দেখুন, বিরোধী দল নেতা কোর্টের পারমিশনে আজকে কুচবিহারে এসপি অফিসে ডেপুটেশন দিতে যায়। তখন তৃণমূলের দলদাস পুলিশ বাহিনীর সাথে রোহিঙ্গাদের সমর্থনে তৃণমূলের গুন্ডারা যে আমাদের বিরোধী দল নেতাকে আক্রমণ করা হয়েছে, তার গাড়িতে আক্রমণ করছে এবং তার সাথে পুলিশ প্রশাসনের গাড়িও ভাঙচুর করা হয়েছে। এই যে গণতন্ত্র নয়, বারবার করে যে আমরা বলে আসছি যে বিজেপি বরাবর করে বলে আসছে পশ্চিমবঙ্গের গণতন্ত্র নয়, বিরোধীদের কণ্ঠস্বর রোধ করা হচ্ছে। তারই প্রমাণ যেটা কোর্টের রায়, সেখানে পুলিশ প্রশাসনের আগের থেকে ব্যবস্থা করে সেটা দেখতে পেলাম। পুলিশ প্রশাসনের মধ্যে পুলিশ প্রশাসনের সহযোগিতায় তৃণমূলের গুন্ডা বাহিনী বাংলাদেশি রোহিঙ্গাদের সাহায্যে আক্রমণ। সব মিলিয়ে মঙ্গলবার সারা দিন জুড়ে উত্তপ্ত রইল বঙ্গ রাজনীতি। শিলিগুড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।